হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। মাধ্যমিক 2026 সালের পরীক্ষার্থীদের জন্য ম্যাথামেটিক্সের রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে মডেল কোশ্চেন পেপার সলভ করছি আমরা। তো মডেল কোশ্চেন পেপার 7 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। আমরা মডেল কোশ্চেন পেপার 8 এর সলিউশন করছি এখন। আজকের ক্লাসে আমরা 12 দাগ এবং 13 দাগে যা যা প্রবলেম আছে সেগুলো সলভ করব। এর আগের ক্লাসে আমরা 7 দাগ ও 8 দাগের পর্যন্ত প্রবলেম সলভ করেছিলাম। 9, 10, 11 উপপাদ্য, প্রয়োগ এবং সম্পাদ্য আছে, ওইগুলো প্রত্যেকটা পেজের বাদ রেখে 25টা মডেল কোশ্চেন পেপার আছে, তার সম্পূর্ণ সলিউশন আমরা করব। আচ্ছা, 12 দাগের 1 থেকে শুরু করব আজকে। 12 দাগের 1-টা বলেছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর। একটা ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ, এই যে একটা কোণ সমকোণ হয়ে যাচ্ছে। সমকোণ মানে এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে একটা কোণ এইটা 90 ডিগ্রি হয়ে গেলে বাকি দুটো এইটার এইটার সমষ্টি 90 ডিগ্রি হবে। তার মানে দুটোর সমষ্টি 90 ডিগ্রি মানে দুটোই 90 এর চেয়ে ছোট, তার মানে দুটোই সূক্ষ্মকোণ হচ্ছে, তাই তো? তাহলে দুটোই সূক্ষ্মকোণ হলে বলছে সূক্ষ্মকোণ দুটির পরিমাপের অন্তর 10 ডিগ্রি এবং কোণ দুটির বৃত্তীয় মান নির্ণয় করতে বলছে। তাহলে এই বাকি কোণ দুটির, এই যে বাকি দুটি কোণ, একটা বড় একটা ছোট হবে অবশ্যই। আমরা ধরে নিচ্ছি একটা বড় ছোট, তাদের অন্তর 10 ডিগ্রি, তার মানে একটা বড় ছোট হবে, বিয়োগফলটা 10। তাহলে এই দুটোর সমষ্টি কত? এই দুটোর সমষ্টি 90 হবে। একটা কোণ যেহেতু 90 হয়ে গেছে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180। তাহলে ধরি ত্রিভুজের বড় কোণটি x, ধরি ত্রিভুজের বড় কোণটি x এবং ছোট কোণটি y। বড় কোণটি x এবং ছোট কোণটি y। তাহলে অতএব x প্লাস y ইজ ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি। এবং এদের অন্তরটা, x যেহেতু বড় কোণ, তাহলে বড় কোণ থেকে ছোট কোণের বিয়োগফলটা, তাহলে এই যে x মাইনাস y ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি বলে দিয়েছে। হ্যাঁ, বড় কোণটা x আর ছোট কোণটি y ধরলে এইটা আসছে। তাহলে এবার এখানে এই যে এই দুটো যোগ করলে কি হচ্ছে? অতএব এই যে x প্লাস y ইজ ইকুয়াল টু 90 আর x মাইনাস y, আচ্ছা ধরছি বড় কোণটি x, তাহলে x মাইনাস y ইজ ইকুয়াল টু 10 যদি হয়, যোগ করলে কেটে যাচ্ছে, 2x ইজ ইকুয়াল টু 90 আর 10 100 ডিগ্রি, 100, x ইজ ইকুয়াল টু 100/2, তাহলে x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 50। তাহলে অতএব y এর মান কত? y ইজ ইকুয়াল টু এই যে 90, x এর মানটা ওদিকে নিয়ে গেলে 90 মাইনাস 50 ইজ ইকুয়াল টু 40। ঠিক আছে? তাহলে অতএব বড় কোণটি হয়ে যাচ্ছে 50 ডিগ্রি এবং ছোট কোণটি 40 ডিগ্রি। বড় কোণটি 50 ডিগ্রি এবং ছোট কোণটি 40 ডিগ্রি আসছে। এরপর কি বলা আছে? এরপর বলেছে যে কোণ দুটির বৃত্তীয় মান চেয়েছে। আমরা কি জানি এবার? এরপর এখানে ক্যালকুলেশন করছো, যেটা আমরা জানি, এখানে লিখবে আমরা জানি যে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180, আর 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? 50 ডিগ্রি হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান ইন্টু 50 বাই 180। এটা কেটে গেলে হয়ে যাচ্ছে পাই রেডিয়ান বাই 5 পাই রেডিয়ান বাই 18। এইটা আসছে একটা। আবার এরপর কি হবে? আবার এরপর 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180, আর 40 ডিগ্রি ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে 40 ইন্টু পাই রেডিয়ান বাই 180। আচ্ছা, এখানে 20 দিয়ে কাটলে 2, আর এটা হয়ে যাচ্ছে 9 ইজ ইকুয়াল টু 2 পাই রেডিয়ান বাই 9। তাহলে অ্যান্সার লিখবে যে কোণ দুটির বৃত্তীয় মান যথাক্রমে বড় কোণটির বৃত্তীয় মান 5 পাই রেডিয়ান বাই 18 এবং ছোট কোণটির বৃত্তীয় মান 2 পাই রেডিয়ান বাই 18। বড় কোণটির বৃত্তীয় মান হবে 5 পাই রেডিয়ান বাই 18 এবং ছোট কোণটির বৃত্তীয় মান হয়ে যাবে, বড় কোণটির বৃত্তীয় মান 5 পাই রেডিয়ান বাই 18 এবং ছোট কোণটির 2 পাই রেডিয়ান বাই 9। স্টেটমেন্ট অবশ্যই লিখবে। আচ্ছা, এবার এখানে 12 দাগের 1 হলো 12 দাগের 2। 12 দাগের 2 বলেছে এখানে যে প্রমাণ করতে দিয়েছে 1 প্লাস কস এ মাইনাস সাইন এ বাই 1 প্লাস কস এ প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু কস এ বাই 1 প্লাস সাইন এ। এই প্রমাণটা করতে হবে আমাদের। আচ্ছা, যে প্রমাণটা করতে দিয়েছে আমরা তার বাম পক্ষ দিয়ে শুরু করছি। এখানে দেয়া আছে বাম পক্ষ দিয়ে শুরু করছি। বাম পক্ষে আছে 1 প্লাস কস এ মাইনাস সাইন এ, 1 প্লাস কস এ মাইনাস সাইন এ বাই 1 প্লাস কস এ প্লাস
সাইন এ। এখানে হয়ে যাচ্ছে যেটা দেখাতে বলেছে cos a বাই 1 প্লাস সাইন এ, যেটা দেখাতে বলেছে cos a বাই 1 প্লাস সাইন এ, এটা দেখাতে বলেছে। এখানে ইজ ইকুয়াল টু এটা 1 প্লাস cos a প্লাস সাইন এ, আর এটা 1 প্লাস cos a মাইনাস সাইন এ। তাহলে এখানে অনুযায়ী 1 প্লাস সাইন এ দিয়ে যদি ওপর নিচে গুণ করে দিই 1 প্লাস সাইন এ, এর রেজাল্টটা কি আসবে? এর রেজাল্টটা আসছে ইজ ইকুয়াল টু এই যে হরের টার্মটা 1 প্লাস cos a প্লাস সাইন এ যদি সেম রেখে দিই, আর এটা 1 প্লাস সাইন এ, আচ্ছা এই পুরোটাকে একবার 1 দিয়ে গুণ, 1 প্লাস cos a মাইনাস সাইন এ সেম হবে, আর একবার সাইন এ দিয়ে গুণ, সাইন এ দিয়ে এটাকে 1 ইন্টু সাইন এ, আচ্ছা 1 সাইন এ ইন্টু cos a প্লাস এইটা হয়ে যাচ্ছে সাইন এ cos a, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস সাইন স্কোয়ারে, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই মাইনাস সাইনে প্লাস সাইনে কেটে গেল। ঠিক আছে, ইজ ইকুয়াল টু, আচ্ছা এই টার্মটা সেম রাখি আমরা, 1 প্লাস cos a প্লাস সাইন এ, আর এটা 1 প্লাস সাইন এ। আচ্ছা এইটা হয়ে যাচ্ছে 1 প্লাস cos a প্লাস সাইন এ cos a, আর মাইনাস 1 মাইনাস cos স্কোয়ারে যদি ঘুরিয়ে নিই, এইটা আসছে ইজ ইকুয়াল টু 1 প্লাস cos a প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ। ঠিক আছে, এরপর এখানে যেটা পাচ্ছি 1 প্লাস cos a প্লাস এইটা হচ্ছে সাইন এ cos a মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কোয়ারে, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, ইজ ইকুয়াল টু এবার এই দিকটা যদি করি ক্যালকুলেশন, 1 প্লাস cos a প্লাস সাইন এ, আচ্ছা ইন্টু 1 প্লাস সাইন এ। এখানে হয়ে যাচ্ছে cos a প্লাস সাইন এ cos a প্লাস সাইন এ cos a প্লাস cos স্কোয়ারে, এটা আসছে তো লবে, এইটা আসছে। আচ্ছা ইজ ইকুয়াল টু এটা আসছে 1 প্লাস cos a প্লাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ। আচ্ছা এই পুরোটা থেকে যদি cos a কমন নিয়ে নিই, এখানে 1 প্লাস সাইন এ প্লাস এটা cos a হয়ে যাবে। আচ্ছা এইটা সেম পদ কেটে গেল, এখানে তাহলে হয়ে যাচ্ছে cos a বাই 1 প্লাস সাইন এ। আচ্ছা ডান পক্ষে আমাদের কি ছিল? এইটা। আর ডান পক্ষ কি আছে? ডান পক্ষ লিখে দিলে ডান পক্ষ ইজ ইকুয়াল টু cos a বাই 1 প্লাস সাইন এ। দেখো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এটা লিখে দিলেই হবে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, হলো। শুধুমাত্র 1 প্লাস সাইনে ওপর নিচে গুণ হয়েছে, হরের কোনো ক্যালকুলেশন হয়নি, লবটাকে শুধু গুণ করা হয়েছে, একবার এই পুরোটাকে 1 দিয়ে একবার পুরোটাকে সাইনে দিয়ে ক্যালকুলেশন করে, আর হরের কোনো ক্যালকুলেশন হয়নি কোথাও, পুরোটা সেম। আর একবার শুধুমাত্র এইটা cos স্কয়ারে এসছে, এই যে sin স্কয়ার এটাকে 1 মাইনাস cos স্কয়ারে করা হয়েছে, ডান পক্ষের মানটা যেটা চেয়েছে সেটা চলে এসছে। ঠিক আছে, এবার 12 দাগের 3-এরটা কি বলেছে এখানে, tan 57 এরকম একটা মান দিয়ে এখানে যেটা দেয়া আছে tan 57 প্লাস cot 37। আচ্ছা দেখাও যে এইটা ইজ ইকুয়াল টু এইটা। আচ্ছা এখানে বাম পক্ষ দিয়ে শুরু করছি, বাম পক্ষ ইজ ইকুয়াল টু tan 57 cot 37, tan 57 প্লাস cot 37 by tan 33 plus cot 53, tan 33 plus cot tan 33 plus cot 53, তাই তো, ইজ ইকুয়াল টু ডান পক্ষে যেটা মান আছে কি দেখাতে হবে, tan 57 cot 37, tan 57 cot 37, সহজেই প্রমাণটা করে দেবো। এইটা আসছে tan 57
প্লাস কট 37। এই ট্যানটাকে আমরা ট্যান যদি 90 মাইনাস 57 করি, 90 মাইনাস 57 লিখতে পারি। আর কট 53টাকে 90 মাইনাস 53 37 লিখছি। 90 থেকে 37 বিয়োগ করলে এইটা চলে আসছে, 90 থেকে 57 বিয়োগ করলে 33 চলে আসছে। এইটা হয়ে যাচ্ছে tan 57 প্লাস cot 37। এই যে tan 90 মাইনাস থিটা cot থিটা, cot 57, cot 90 মাইনাস থিটা tan থিটা, tan 37 হলো। আচ্ছা, ইজ ইকুয়াল টু tan 57 প্লাস cot 37 বাই এই যে cot 57 মানে 1 বাই tan 57 প্লাস 1 বাই cot 37 হলো। হরের ক্যালকুলেশন করছি, ঠিক আছে। ইজ ইকুয়াল টু এখানে কি হয়ে যাবে, ইজ ইকুয়াল টু এই যে লবে যেমন আছে রাখছি tan 57 প্লাস cot 37, আর এইখানে এই যে হরের লসাগু করছি tan 57 cot 37, এইটা হয়ে যাচ্ছে cot 37 প্লাস tan 57 ইজ ইকুয়াল টু এই নিচের মানটা এইটা, তো এইটা হরের মানটা উপরে নিয়ে যাবো, মানে উল্টে যাবে। এটা হয়ে যাচ্ছে tan 57 প্লাস cot 37 ইন্টু এইটা হয়ে যাচ্ছে tan 57 cot 37 বাই এইটাকে আমরা আগে পরে লিখলে tan 57 প্লাস cot 37। এইটা কেটে যাবে, এখানে পড়ে থাকছে tan 57 ইন্টু cot 37। আচ্ছা, আর ডান পক্ষে কি ছিল, ডান পক্ষে এই মানটাই ছিল, ইজ ইকুয়াল টু tan 57 cot 37। অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। সহজেই চলে এলো। এইটা শুধু পুরো মানটা এই যে 57 37 ঘুরিয়ে নেওয়া হয়েছে, ঘুরিয়ে নিয়ে এই যে এখানে এই যে হরের যেগুলো মান ছিল সেগুলো আমরা 1 বাই করে দিয়েছি, ঠিক আছে। 1 বাই করে দিয়েছি, এই যে কটটাকে 1 বাই tan, এটাকে 1 বাই cot, এটাকে লসাগু করেছি, লসাগু করে এই মানটা অনন্য করে মানে পুরোটা গুণ আকারে নিয়ে গেছি, গুণ আকারে নিয়ে গেলে মানটা কেটে গিয়ে tan 57 cot 37 চলে আসছে, ঠিক আছে। 12 দাগে 3টে ছিল, 3টেই কমপ্লিট হয়েছে। এবার 13 দাগে যাব। 13 দাগের হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম। 13 দাগের এক একটা, 13 দাগের একের কি বলছে, বলছে 16 মিটার উঁচু একটি বাড়ির ছাদ ও পাদদেশ থেকে দেখলে একটি মন্দিরের চূড়ার উন্নতি কোণ। আচ্ছা, এইটা 16 মিটার উঁচু, বাড়ির ছাদ থেকে আর পাদদেশ থেকে দেখলে একটি মন্দিরের চূড়ার, এইটা 16 মিটার, এটা এ বি সি ডি ই। 16 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে 16 মিটার উঁচু একটি বাড়ির ছাদ ও পাদদেশ থেকে দু জায়গা থেকে দেখলে মন্দিরের চূড়ার উন্নতিকোণ হয় 45 ডিগ্রি ও 60 ডিগ্রি। এটা ছাদ থেকে দেখলে এটা হয় 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। আর পাদদেশ থেকে দেখলে চূড়ার উন্নতিকোণ হয়ে যায় 60 ডিগ্রি, ঠিক আছে। এই দুটো আসছে। আচ্ছা, মন্দিরের উচ্চতা এবং বাড়ি থেকে তার অনুভূমিক দূরত্ব। মন্দির মানে এই সিই আমরা মন্দির ভাবছি। ধরা যাক এ বি বাড়ি, যার ছাদ এ এবং এ বিন্দুতে এবং পাদদেশ বি। এ বি এর উচ্চতা সমান 16 মিটার, এ বি এর উচ্চতা 16 মিটার। আচ্ছা, সিডি মন্দির, এই সিই মন্দির যার চূড়া ই, ঠিক আছে,
যার চূড়া ই। বিসি হচ্ছে বাড়ি থেকে মন্দিরের অনুভূমিক দূরত্ব। বিসি বাড়ি থেকে মন্দিরের অনুভূমিক দূরত্ব। ঠিক আছে। আচ্ছা, এ বিন্দু থেকে এবার এখানে লিখবে এ থেকে ই এর উন্নতি কোণ, এ থেকে ই এর উন্নতি কোণ 45 ডিগ্রি এবং বি থেকে ই এর উন্নতি কোণ 60 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এখানে এইটা তাহলে এ বি 16 হলে এই সিডিও 16 হবে, 16 মিটার। অতএব এ বি সমান সিডি সমান 16 মিটার। কোণ ই এ ডি সমান 45 ডিগ্রি এবং কোণ ই বি সি সমান 60 ডিগ্রি। এই দুটো আসছে। তাহলে এর সাহায্যে এখানে ইডি চেয়েছে, ইডিটা বের করলেই হয়ে যাবে। যেহেতু বলেছে যে মন্দিরের উচ্চতা এবং আচ্ছা, এখানে জিজ্ঞাসা হচ্ছে দুটো, এই ইডিটা বের করতে হবে, সেখান থেকে পুরো ইসিটা পাবো, আর বিসি চেয়েছে। ঠিক আছে, বিসি চেয়েছে। তাহলে এখানে আমরা ইডি নির্ণয় করতে হবে। ধরা যাক ইডি সমান, ধরা যাক ইডি ইজ ইকুয়াল টু এইচ মিটার। ঠিক আছে, এইটা এইচ। এবার এখানে দেখো, অতএব ত্রিভুজ এ ডি ই থেকে পাই। আচ্ছা, tan 45 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। tan 45 এর 1, তাহলে এখানে হচ্ছে ইডি বাই এডি। অতএব এইটা কত হয়ে যাচ্ছে, এডি ইজ ইকুয়াল টু ইডি। অতএব এডি সমান ইডি ইজ ইকুয়াল টু এইচ মিটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাও এইচ, এটাও এইচ, এটাও এইচ। অতএব বিসি ইজ ইকুয়াল টু এইচ মিটার। বিসিটাও আমরা পেয়ে যাচ্ছি এইচ মিটার, এখানে বিসিও হয়ে যাচ্ছে এইচ মিটার। অতএব এখানে ত্রিভুজ বিসিই, বিসিই থেকে হলে কি হবে, এখানটা একটু মুছছে এখানটা। অতএব ত্রিভুজ বিসিই থেকে পাই, বিসিই থেকে কি পাবো, tan 60 ইজ ইকুয়াল টু, tan 60 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে সিই বাই বিসি, বা tan 60 এর মান √3 সিইটা হয়ে যাচ্ছে সিডি প্লাস ডিই বাই বিসি। বিসি কত, বিসি এইচ। হ্যাঁ, এবার এখানে হয়ে যাচ্ছে এইচটা বের করতে হবে। এইচটা বের করলেই পুরো মানটা বের হয়ে যাবে। বা √3 মান হচ্ছে 1.732 ইজ ইকুয়াল টু, এটা সিডি 16 প্লাস ডিই এইচ বাই এইচ, বা 1.732 এইচ ইজ ইকুয়াল টু 16 প্লাস এইচ, বা 1.732 এইচ মাইনাস এইচ ইজ ইকুয়াল টু 16 হয়ে যাচ্ছে, তাই তো। বা এখানে হয়ে যাচ্ছে এইচ কমন নিলে 1.732 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 16, বা এইচ ইন্টু 0.732 ইজ ইকুয়াল টু 16। অতএব এইচ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 16 বাই 0.732। ঠিক আছে, 0.732 হলে এইটা, বা এইচ ইজ ইকুয়াল টু এখানে 16 ইন্টু 1000, এইখানে 0.732, এই যে দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1000। ঠিক আছে, এই মানটা আসছে। এবার এখানে হয়ে যাচ্ছে, বা এই দিকটা একটু মুছে দিলে, বা এইচ ইজ ইকুয়াল টু, বা এইচ ইজ ইকুয়াল টু এখানে 16000 বাই 732। ঠিক আছে, 732 দিয়ে 16000 কে ভাগ করলে কত হচ্ছে, 732 দিয়ে 16000 একে ভাগ করতে হবে। এটা কত আসছে, 1602, 2 দুগুণে 4, 3 দুগুণে 6,
7 দুগুণে 14, 4 করে 10, 6 10, 7 একে 1, 6 একে 7, 7 করে 10, 3 এ 10, 7 একে 1, 4 একে 5, 5 করে 6, 1 এ 6, 0 0 হলো। আবারও এবার 1 হলে এখানে 1 হলে 732, 7 3 2, 2 করে 10, 8 এ 10, 7 একে 1, 3 একে 4, 4 করে 6, 2 এ 6, 7 করে 13, 6 এ 13, ঠিক আছে, 7 করে 13, 6 13, 7 একে 1, এটা দশমিকের জন্য এবার 0 খেয়ে যাবে, ঠিক আছে, দশমিকের জন্য 0 খাবে। এবার মোটামুটি হিসাব অনুযায়ী 7 দুগুণে 14, 8 খেতে পারে, 8 দুগুণে 16, 6, 7 একে 1, 3 8 24, 7 একে 25 এর 5, 7 একে 2, 7 8 56 আর 2 58, 6 করে 10, 4 এ 10, 7 একে 1, 5 একে 6, 6 করে 8, 2 8, 8 করে 12, 4 এ 12, দশমিকের জন্য আবারও 0। এবার খেতে পারে 4240, তাই তো, 4240 হলে এখানে 5 7 35, 6 7 42, 5 খেলে 5 দুগুণে 10 এর 0, 7 একে 1, 3 5 15, 1 16, 6, 7 একে 1, 5 7 35 আর 1 36, 0 6 করে 14, 8 এ 14, 7 একে 1, 6 একে 7, 7 করে 12, 5 এ 12, আচ্ছা দশমিকের জন্য আবার একটা 0 খেলো। এবার এইটা হলে এটা দেখা যাচ্ছে এর পরেরটা মোটামুটি 7 খাবে বা 8 খাবে, মানে 5 বা 6 হচ্ছে বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা তৃতীয় পদ এইটা হয়ে গেলে তার মানে তার আগেরটা 1 বেড়ে যাবে, ইকুয়াল টু h ইকুয়াল টু হয়ে যাচ্ছে 21.86 প্রায়, 21.86 প্রায়। তাহলে এই যে এইটা দূরত্ব বাড়ি থেকে অনুভূমিক দূরত্ব কত হচ্ছে, এ বি, এটা সি নাম দেওয়া হয়েছে, তাহলে অনুভূমিক দূরত্ব হয়ে যাচ্ছে 21.86 মিটার প্রায় হয়ে যাচ্ছে। অতএব আর এখানে এইটা 21.86 হয়ে গেলে আর এখানে এই যদি হয়ে যায় তাহলে সিডি কত হয়ে যাচ্ছে, সিডি ইজ ইকুয়াল টু 16, তাহলে সিডি নয় সিই কত হয়ে যাচ্ছে, সিই হয়ে যাবে সিই ইজ ইকুয়াল টু সিডি প্লাস ডিই, সিডি 16 প্লাস 21.86, এটা প্রায়, তাহলে যোগ করলে কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 16 21, 6 আর 7, তাহলে 37 দশমিক, এটা 21 প্লাস 16, তাহলে 37.86 হয়ে যাচ্ছে, এর যোগ করলে 37.86 প্রায়, ঠিক আছে। এবার যে দুটো উত্তর চেয়েছে, উত্তর দুটো কি চেয়েছে, চেয়েছে যে মন্দিরের উচ্চতা, অতএব মন্দিরের উচ্চতা 37.86 মিটার প্রায়, আর বাড়ি থেকে অনুভূমিক দূরত্ব, বাড়ি থেকে মন্দিরের অনুভূমিক দূরত্ব, এইচ এর মান কত বেরিয়েছিল, 21.86 মিটার প্রায়, বাড়ি থেকে মন্দিরের অনুভূমিক দূরত্ব 21.86 মিটার প্রায়, ঠিক আছে। এটা 12 দাগের 1-এরটা, 13 দাগের 1-এরটা, 13 দাগের 2-এরটা, এবার 13 দাগের 1-এর হলো, 13 দাগের 2-এরটা। তেরো দাগের 2-এর বলেছে একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে, একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে অপর পাড়ে অবস্থিত ইট ভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে, এইটা একটি বাড়ির এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু বাড়ির ছাদ থেকে দেখলে অপর প্রান্তে অবস্থিত ইট ভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে এত ডিগ্রি অবনতি ও এত ডিগ্রি উন্নতি কোণে আছে। পাদদেশটা আছে অবনতি কোণে আর এইটা আছে উন্নতি কোণে, একটু ছোট করছি, এইটা একটা, আচ্ছা এইটা হয়ে যাচ্ছে, এইটা নয়, আর এইটা জয়েন করে দিলাম, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, ঠিক আছে, এ বি সি ডি ই। তাহলে ধরা যাক এখানে এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু বাড়ি, ধরা যাক এখানে এ বি বাড়ি, আচ্ছা ইটভাটার বাড়ির ছাদ থেকে দেখা হচ্ছে পার্কের অপর প্রান্তে অবস্থিত চিমনির পাদদেশটা অবনতি কোণে, তাহলে পাদদেশটা এটা অবনতি কোণ, এইটা ইজ ইকুয়াল টু এইটা, এটা কত হয়ে যাবে,
এটা হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণে। এরা এইটা সমান এইটা, এটা একান্তর কোণ, এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। ঠিক আছে, এটা একান্তর কোণে আছে। আর ই বিন্দুটা আছে উন্নতি কোণে। কত উন্নতি কোণ আছে? 60 ডিগ্রি উন্নতি কোণে। এইটা 60 ডিগ্রি উন্নতি কোণে আছে। ঠিক আছে, এখানে আর 15 মিটার উঁচু বাড়ি, এইটা 15 মিটার, আর এইটাও সেইভাবে হবে 15 মিটার। ঠিক আছে, ধরা যাক এবি বাড়ি, ধরা যাক এবি বাড়ি যার ছাদ এ। ঠিক আছে, যার ছাদ এ। আচ্ছা, এক প্রান্তে অবস্থিত। আচ্ছা, পার্কের অপর প্রান্তে, পার্কের অপর প্রান্তে, পার্কের অপর প্রান্তে সিই কারখানার চিমনি, কারখানার চিমনি। ঠিক আছে, আচ্ছা, এখানে এখানে এবি সমান সিডি সমান 15 মিটার, এটা 15 মিটার। ঠিক আছে, এবি সমান সিডি সমান 15 মিটার। আচ্ছা, এ বিন্দু থেকে কারখানার চিমনির পাদদেশ সি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, এবং কারখানার চিমনির পাদদেশের অবনতি কোণ এবং কারখানার চিমনির শীর্ষ বলেছে, তাই তো? কারখানার চিমনির অগ্রভাগ এবং অগ্রভাগ ই বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, এখানে এইটা লিখে দেওয়া হয়েছে। অতএব এবি সমান এইটা 15 মিটার। আচ্ছা, বিসি এদের মধ্যে দূরত্ব, তাই তো? আচ্ছা, বিসি ইজ ইকুয়াল টু এডি। অতএব বিসি ইজ ইকুয়াল টু এডি এখানে। ঠিক আছে, তাহলে আবার কোণ ডি এ সি ইজ ইকুয়াল টু কোণ এ সি বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, আর কোণ ডি এ ই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, অতএব ত্রিভুজ এ বি সি থেকে পাই, ত্রিভুজ এ বি সি থেকে পাই tan 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি এ বি বাই বিসি, বা 1/√3 ইজ ইকুয়াল টু এ বি হচ্ছে 15 বিসি। অতএব বিসি ইজ ইকুয়াল টু 15√3, বিসি ইজ ইকুয়াল টু 15√3। ঠিক আছে, তাহলে অতএব বিসি সমান এডি সমান 15√3 মিটার। তাহলে এই যে বাড়ি থেকে কারখানার দূরত্ব 15√3 মিটার। অতএব বাড়ি থেকে কারখানার দূরত্ব 15√3 মিটার, বাড়ি থেকে কারখানার দূরত্ব 15√3 মিটার। হ্যাঁ, এবার এটা একটা উত্তর হয়ে গেল। আর একটা উত্তর চেয়েছে কি, এটা একটু মুছছি। আর একটা উত্তর চেয়েছে, বলছে যে কারখানার চিমনির উচ্চতা। তাহলে এইটা 15√3 পেয়ে গেছি, এইটা 15√3 মিটার, আর এইটাও 15√3 মিটার। অতএব ত্রিভুজ এ ডি ই থেকে পাই, এ ডি ই থেকে পাই কি পাচ্ছি, tan 60 ইজ ইকুয়াল টু লম্ব ডি বাই এডি, বা √3 ইজ ইকুয়াল টু ডিই বাই এডি 15√3, বা ডিই ইজ ইকুয়াল টু 15√3 ইন্টু √3, বা ডিই ইজ ইকুয়াল টু 15 ইন্টু 3। হ্যাঁ, বা ডি ইজ ইকুয়াল টু 3 15 45। তাহলে কারখানার চিমনির উচ্চতা হয়ে যাচ্ছে, কারখানার চিমনির উচ্চতা 3 15 45 হয়ে যাচ্ছে।
না, ডিটা 45। অতএব সিই ইজ ইকাল টু সিডি প্লাস ডিই ইজ ইকাল টু সিডি হচ্ছে 15 মিটার প্লাস 45 মিটার সমান 60 মিটার। অতএব কারখানার চিমনির উচ্চতা 60 মিটার। দেখো, কারখানার চিমনির উচ্চতা 60 মিটার। 12 দাগ এবং 13 দাগ কমপ্লিট হলো। দেখো, 12 দাগ এবং 13 দাগ কমপ্লিট হলো। 568 পেজের মডেল কোশ্চেন পেপার 8 এর সলিউশন হচ্ছে। 12 দাগ এবং 13 দাগ কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। পরবর্তী ক্লাসে আমরা 12, 13, 14 দাগ থেকে প্রবলেম সলভ করা শুরু করব। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।